আল্লাহর প্রশংসা করার এক নম্বর কারণ হলো জন্মগতভাবে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি। কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা কি জানেন? আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মুসলমান হয়ে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, বর্তমান যে পরিবেশ আমাদের বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে মুসলমানের ঘরে আমরা জন্ম নিলাম, ঠিকই আছে, কিন্তু মুসলমান হয়ে কি আমরা মরতে পারবো এই পরিবেশে? একটা যুক্তি দিলে আপনারা বুঝবেন। একটা মুসলমান তার সন্তানকে জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে। 10 বছর পরে মুসলমান সেই সন্তান ফেরত নিছে। এখন বলেন তো, সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? কারণ কি? কারণ জন্ম মুসলমান দিলে হবে না, লালন পালন হচ্ছে কার বাড়ি? আচ্ছা, মনে করেন একটা হিন্দু সন্তান জন্ম দিয়া মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে। 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। ওই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? তাহলে কি বুঝলেন? যে খালি জন্ম দিলেই মুসলমান হিন্দু হয় না, মুসলমান হিন্দু হয় পরিবেশের কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমরা মুসলমান হয়ে জন্ম নিলাম, এটা মাশাআল্লাহ খুবই ভাগ্যবানের কথা। কিন্তু মুসলমান হয়ে মরতে পারবো কিনা জানি না, করলে হবে, জানার চেষ্টা করা লাগবে। এই কোরআনের ওয়াজ শুনবার আইছেন কি জন্যে? হ্যাঁ, আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মানে কখন আল্লাহু আকবার বলা লাগবে এটা আমি কব না, আপনারাই বুঝে শুনে করবেন। হ্যাঁ, কারণ কোরআন শরীফের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? এটা কার কথা? কোরআনের কথা, আল্লাহর কথা। এই আল্লাহর কথা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আলহামদুলিল্লাহ, এবার আগের চাইতে মনে হয় ইমান একটু বাড়ছে। আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, এই যে কোরআন তেলাওয়াত শুনে ইমান বাড়বে, এই তেলাওয়াত মানে কি? তেলাওয়াত মানে পড়া। গিরিশচন্দ্র সেন কোরআন পড়িছে, কোরআনের বাংলা অর্থ লিখেছে, তারপরে মরার সময় রাম রাম কয়ে মরিছে। তাহলে কি বুঝলেন? কোরআন শরীফ না পড়লে কেউ কোরআনের বাংলা অর্থ লিখবার পারে? কথা কন না, লিখবার পারে? তাহলে ওই হিন্দু কোরআন পড়িছে, কোরআনের বাংলা অর্থ করছে, তারপরে মরার সময় আল্লাহ আল্লাহ কর পারেনি, রাম রাম করে মরে গেছে। তার মানে বোঝা গেল তেলাওয়াত মানে কোরআন পড়া না, তেলাওয়াত মানে কোরআন পড়তে হবে, বুঝতে হবে, কোরআন মোতাবেক চলতে হবে। ধরে কোন কথা ঠিক কি না? খালি কোরআন আবু জেহেলের মতন শুনবেন, এই শোনার জন্য আল্লাহ কোরআন শরীফ দুনিয়াতে পাঠায়নি। এই আয়াতের বাংলা অর্থ হলো, আমি যে বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না ভাইজান? একটু গলা খাকারে দেন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআনের আলো। মরছেন। সংসদে করলে আবার বিএনপি মন খারাপ করবি, আওয়ামী লীগ মন খারাপ করবি, জাতীয় পার্টি মন খারাপ করবি। কারণ বাংলাদেশে অনেক বড় বড় দল, তারা মানুষের তৈরি রাজনীতি করে, আল্লাহর আইন মানে না, আল্লাহর কোরআনের রাজনীতিও করে না। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর।
শোনেন, একে তো শীত, তারপরে রাত 10টার পরে যাচ্ছি, আগে ঘুম ছেড়ে শরীর গরম করে তারপরে গরম হবে। এতদিন অ্যাঙ্গেলে মার দিছি ভাই রে, এখন আর অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আর অ্যাঙ্গেল লাগবে, আরো অ্যাঙ্গেল।